আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতিহাসে সেরা নির্বাচনী সাফল্যে বিরোধী দলের জামাত। সারা দেশে ভোট পড়েছে প্রায় 60%। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের দলগুলোর সহাবস্থান দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ। ভূমিধস বিজয়ে শুকরিয়া জানিয়ে সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত। তারেক রহমানের নির্দেশে বন্ধ বিজয় উদযাপন জনগণের প্রত্যাশার প্রতিফলন বলছেন নজরুল ইসলাম খান। বিজয়ের মুকুট পরে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান জামাত আমির ও এনসিপির আহ্বায়ক। হারের তিক্ত স্বাদ পেলেন পরওয়ার, মামুনুল, সার্জিদ সহ আলোচিত প্রার্থীরা। ভুল প্রার্থী মনোনয়ন ও ভোটার টানতে ব্যর্থতায় সিলেটে জামাতের ভরাডুবি। মূল্যায়ন বিশ্লেষকদের বিভাগের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বিএনপি বিজয়ীরা। এবং বিএনপির বিজয় তারেক রহমানের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এককভাবে 209 আসন পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেল বিএনপি। তৃতীয়বারের মতো সংসদে 2/3 আসন দখলে নিল দলটি। অন্যদিকে দলের 85 বছরের ইতিহাসে সেরা নির্বাচনী সাফল্য পেয়েছে জামাত ইসলামী। 68টি আসন পেয়ে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে তারা। আর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপির তরুণ তুর্কিরা সংসদে প্রতিনিধিত্ব করবে 6টি আসন নিয়ে। বিএনপি জামাত জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ নির্বাচনে সারা দেশে ভোট পড়েছে প্রায় 60%। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। 2014 থেকে 2024 টানা বিতর্কিত 3 নির্বাচনের পর 2026-এর ত্রয়োদশ সংসদ নির্বাচন মোড় ঘুরিয়ে দিল পেছনের সব ইতিহাসের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি। সেখানে 209টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে, আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ডামি নির্বাচন, সবকিছু ছাপিয়ে এবার সত্যি জনগণের রায়ে দেশের সংসদীয় ব্যবস্থায় শুরু হলো নতুন অধ্যায়ের। বিএনপির সাথে একসময় রাজনৈতিক মিত্র জামাতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এবারের ভোটের মাঠে। তবে ভোটের হারের দিক থেকে ফারাক কম থাকলেও আসন সংখ্যায় জামাতকে বেশ পেছনে ফেলে 209টি আসনে জয় পায় বিএনপি। এককভাবে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে। তখন 278টি আসন পায় দলটি। এর আগে 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে 207 আসনে জয়ী হয় জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি। অন্যদিকে এককভাবে 68টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা নিয়ে 13 বছর পর সংসদে ফিরছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। সবশেষ 2008 সালে কেবল 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সর্বোচ্চ 1991 সালে 18টি আসন পায় দলটি। এবারের নির্বাচনে প্রায় 50টি আসনে 5000-এর কম ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীদের কাছে পরাজিত হয় দাঁড়িপাল্লার প্রার্থীরা। ঢাকা মহানগরীর 15টি আসনের মধ্যে 6টিতে জয় নিয়ে শক্ত ভিত তৈরি করে রাজধানীতে। এছাড়া বিএনপি শরিক দল গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি আসন। অন্যদিকে জামাতের শরিক এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2 ও খেলাফত মজলিস 1টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 7টি আসনে। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। নির্বাচন কমিশন জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59.4% ভোট পড়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
বিজয়ের মুকুট মাথায় পড়ে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলগুলোর শীর্ষ নেতারা। অন্যদিকে পরাজিত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মামুনুল হক, শিশির মনির, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অনেক আলোচিত প্রার্থী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বগুড়া ৬ ও ঢাকা ১৭ দুটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষকে দেখে রাখা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন ঢাকা ১৫ আসন থেকে। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জিতেছেন ঢাকা ১১ আসনে। তার কাছে হেরে গেছেন ওই আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ঠাকুরগাঁও ১ আসনে জয়লাভ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা ১১ আসনে জয়ী জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার কাছে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত নাসিরুদ্দিন পাটোয়ারি। রংপুর ৪ আসনে জয়ী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা ৪ আসনে জয়ের মালা এনসিপির হাসনাত আবদুল্লার গলায়। পঞ্চগড় ১ আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন এনসিপির সার্জিস আলম। ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকা ৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিবের কাছে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। খুলনা ৫ আসনে জিততে পারেননি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কক্সবাজার ২ আসনে পরাজিত হয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ ২ আসনে জিততে পারেননি জামাতের শিশির মনির। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিশাল ব্যবধানে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের জোনায়েত হাবিবকে হারিয়ে জয়ের মালা পরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক, ওরা ডিম দেয়, ছানা দেয়, অনেকে হাঁসের খাবার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিজয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েত সাকি। ভোলা ১ আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী ৩ আসনে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী ২ আসনে বিজয়ী জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রংপুর ২ আসনে জিতেছেন জামাতের এটিএম আজহারুল ইসলাম। বরিশাল ৫ আসনে বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। খুলনা ১ আসনে হেরেছেন জামাতের কৃষ্ণ নন্দী। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীকে জিতেছেন বরগুনা ১ আসনে মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগরের ১৫টি আসনের ৮টিতে জিতেছে বিএনপি। ঢাকা ৪ আসনে বিএনপির তানবির আহমেদ রবিন হেরেছেন জামাতের সৈয়দ জয়নুল আবেদিনের কাছে। ঢাকা ৫ আসনে নবিউল্লাহ নবীও হেরেছেন জামাতের কামাল হোসেনের কাছে। ঢাকা ১২ আসনে জামাতের সাইফুল আলম মিলনের কাছে হেরেছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। ঢাকা ১৪ আসনে জামাতের ব্যারিস্টার আরমান পরাজিত করেছেন বিএনপির সানজিদা ইসলাম তুলিকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা ১৬ আসনে পরাজিত হয়েছেন জামাতের আব্দুল বাতেনের কাছে। সংসদ সার্বভৌম। সংসদে পাশ হওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের অন্য কোনো দপ্তরের প্রশ্ন তোলার সুযোগ নেই। নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে যারা সংসদে আসতে যাচ্ছেন তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে বুক ফুলিয়ে বলা যাবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। বিএনপিকে বাঁধ ভাঙা সমর্থনের মধ্য দিয়ে দেশের মানুষ অপরাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সমঝোতা ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাবে বিএনপি। পরে দলের গুলশান কার্যালয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করবে। এদিকে বিজয় উদযাপনে কোনো মিছিল সমাবেশ নয়, দোয়া মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জনগণের অভূতপূর্ব সমর্থনে রাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় বিএনপির ভূমিধস বিজয়। তবে নিরঙ্কুশ জয় পেলেও উদযাপনে সংযত বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোনো আনন্দ মিছিল নয়, খালেদা জিয়া ও দেশবাসীর জন্য দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। তারেক রহমান গুলশানের নৌ সদর দপ্তর মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর দোয়ায় অংশ নেন।
অন্যদিকে ঠাকুরগাঁওয়ে বিপুল ভোটে বিজয়ী বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জনগণের রাজনীতি করেছে, তাই কখনো জনপ্রিয়তা হারায়নি। জনগণ অপশক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা, হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। এদিকে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বহুল প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করবে বিএনপি। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য। পরে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিএনপির অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসার প্রতিফলন, শহীদদের প্রত্যাশা পূরণ করবে বিএনপি। এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের রায় দিতে পেরেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহাবস্থান সৃষ্টি হয়েছে তা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক গণরায়ে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। তবে 77 আসনে বিজয়ী হলেও অধিকাংশ আসনে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে শক্ত অবস্থানের জানান দিয়েছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জামাতের ভোট ব্যাংক তো আসলে একটা লিমিটেড, কিন্তু সেখান থেকে তারা একটা অনেক বড় একটা ভোট তারা পেয়েছে এবং নাম্বার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু সামান্য ভোটের ব্যবধানে অনেক জায়গায় হেরে গিয়েছে। জামাত, যার এই দেশে নির্বাচন করার কথাই ছিল না, আওয়ামী লীগ থাকলে তো নির্বাচন করতে পারতো না। রেজিস্ট্রেশন ফিরে পাওয়ার পরে তারা যেভাবে ভোট পেয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে সেটা তাদের নিজেদের প্রচেষ্টা। বিএনপিও জিতেছে, কিন্তু এমন ভোটের নিয়ে না যে তারা ল্যান্ডস্লাইড ভাবে ভোট পেয়ে জিতেছে। তার মানে সব জায়গায় মিশ্র ভোটার ছিল। সংস্কার প্রশ্নে হ্যাঁ ভোট বিজয় হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো ভূমিকা রাখার পথ সুগম হয়েছে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। শুধু বিরোধী দলের মেম্বার না, তার পেছনে জনগণের যে শক্ত প্রতিনিধিত্ব, সেটা না থাকলে কখনো কোনো রাজনৈতিক দল অ্যাবসলিউট পাওয়ার থাকলে কিংবা অনেক পাওয়ার থাকলে সেই দেশ করাপ্টেডও হয় অ্যাবসলিউটলি এবং স্বেচ্ছাচারী হয় অ্যাবসলিউটলি। আগে যেখানে ছিল বাইপার্টি সিস্টেম, বাইপার্টি বলতে আমি বোঝাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতি আমরা যেটা দেখলাম, জামাত যে ভালো করছে সেখানে তাদের একটা রিপ্লেসমেন্ট হচ্ছে এবং তারা শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে হয়তো বা দায়িত্ব পালন করবে। এটিএন বাংলাকে তারা আরও বলেন, 71 ও 24-এর চেতনা ধারণ করে দেশ পরিচালনা করতে হবে, যেন নতুন করে আর কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ না পায়। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে গণতন্ত্রের ট্রেনে বাংলাদেশ। একদিকে বিএনপির নিরঙ্কুশ বিজয়, অন্যদিকে জামাতের 11 দলীয় জোটের শক্ত অবস্থান। নতুন সরকার গঠিত হলে তারা ঐক্যবদ্ধভাবে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
ভুল প্রার্থী মনোনয়ন আর ভোটার টানতে না পারায় সিলেট বিভাগে জামাতের ফলাফল ভালো হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলাফলে হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন দলটির নেতারা। বিএনপির বিজয়ী প্রার্থীরা বলছেন সিলেটের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষ, এখন ফলাফল নিয়ে আলোচনা চলছে চায়ের আড্ডা থেকে সর্বত্র। স্থানীয়রা বলছেন এমপি প্রার্থীরা উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তা করে দেখানোর সময়। এখনের যে সরকার সেটা জনগণের সরকার, বিপুল ভোটে বিজয়ী হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যাকে বলে সেটা হয়েছে। আর ওনাদের কাছে যেহেতু আশা ভরসা আছে, আমাদের আশা ওনারা এত বছর পরে যখন আসছেন অবশ্যই ওনারা কাজ করবেন। যাদের পাস করছে এরা যত আমরা ওয়াদা দিছে, আবদার করছে, সবগুলো যদি পূরণ করে তো এই সরকার সারা জীবনই থাকবো। এর আগে রাতে ধানের শীষের বিজয়ী এমপিরা জানান সবাইকে সাথে নিয়েই সুন্দর সিলেট গড়তে চান তারা। 3টা উপজেলায় 3টা এবং 3টা উপজেলায় 3টা আমি আমার যেটা প্ল্যান আছে এবং করবো ইনশাল্লাহ। 3টা স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম করবো, কারণ 6 মাস বাচ্চারা খেলে 6 মাস নেই, এই অনেক প্ল্যান আছে যেটা বুঝছেন। আমার দৃঢ় বিশ্বাস যে ওনার মাধ্যমে আমরা এই সিলেটের, যেহেতু ওনার শ্বশুর বাড়ি সিলেট হিসাবে ওনার আলাদা একটা টান আছে সিলেটের প্রতি, সুতরাং আমরা সিলেটের জন্য অনেক কিছু করতে পারবো, আমার সে কনফিডেন্টলি বলতে পারি। সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে জামাতের প্রার্থী। ফল নিয়ে হতাশ দলটির নেতারা। দিন শেষে জনগণ, আমরা নির্বাচনে হেরে গেছি, এটা বাস্তব কথা। যারা জনগণ যাদেরকে ভোট দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই। জনগণের মতামতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ওরা মাটি ছিল, কাজ করছিল, কিন্তু পরবর্তীতে জুট করতে গিয়ে ওদের বেশ ভালো ভালো প্রার্থীদেরকে বাদ দিতে হয়েছে, এটা একটা প্রভাব পড়েছে। এর আগে সিলেটের ইতিহাসে মাত্র একবার জামাতের প্রার্থী এমপি হয়েছিলেন। সিলেট সদর 1 আসন থেকে যে দলের প্রার্থী এমপি হয় সে দলই সরকার গঠন করে। ব্যতিক্রম হলো না এবারও, তবে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন ভোটাররা। নতুন বাংলাদেশে প্রতিশ্রুতি রক্ষা না করলে সংকটেরও আশঙ্কা করছেন কেউ কেউ। মাহবুব কবির চপল, ATN বাংলা, সিলেট। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী নবনির্বাচিত সংসদ সদস্যরা। ভোটারদের প্রত্যাশা শুধু কথায় নয়, নির্বাচনের সময় দেয়া অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন করবেন বিজয়ীরা। মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ভোটের উত্তাপ পেরিয়ে এখন পদ্মাপাড়ের রাজশাহীতে বিজয়ের আবহ। জয়ীরা হাসি মুখে কৃতজ্ঞতা জানাতে ছুটছেন ভোটারদের কাছে। এবারের নির্বাচনে রাজশাহীর 6টি আসনের মধ্যে 4টিতে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি, বাকি 2টিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার নবনির্বাচিত এমপিদের। মানুষের ভুল আছে, মানুষের আইনের মধ্যে ভুল আছে, এই আইন যতদিন চলবে এর মধ্যে ভুল থাকবে, আর এই ভুলের কারণে জনগণের ভোগান্তি বাড়বে। সবার আগে বাংলাদেশ, আমাদের যে স্লোগানটা আছে সেটাকে সামনে রেখে সবার সঙ্গে আমাদের একটা ওই রকম একটা বিষয়ভাবে আমাদের চলতে হবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। রাজশাহী নগরী শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীর উন্নয়নে এখনও রয়ে গেছে নানা ঘাটতি। আমের জন্য খ্যাত এই জেলায় উৎপাদন ভালো হলেও বাজারজাতকরণে রয়েছে সীমাবদ্ধতা। বড় শিল্প ও বিনিয়োগের অভাবে উচ্চশিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হয়নি। চিকিৎসা ব্যবস্থা, পরিবহন, পর্যটন ও অবকাঠামো উন্নয়নেও পিছিয়ে প্রায় 23 লাখ ভোটারের এই জনপদ। এখানে আমগুলো নষ্ট হয়ে যায়, এরকম বহু পণ্য আছে যেগুলি নষ্ট হয়ে যায়। প্রতিটি ঘরে ঘরেই আমরা দেখব একজন না একজন বেকার যুবক আছে, এবং এই যুবকটার কর্মসংস্থান হলেই একটা পরিবার বেঁচে যায়, একটা সংসার বেঁচে যায়। বরেন্দ্রভূমিতে দলগুলোর মধ্যে রাজনৈতিক সহনশীলতার চর্চা সব সময় অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। রাজশাহীর 6টি আসনের মধ্যে 4টিতেই বিজয় ছিনিয়ে এনেছে বিএনপি, তাই দলটির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তবে এমপিদের কাছে এখানকার ভোটারদের প্রত্যাশা অনেক। রাজশাহীর উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি এমপিরা দ্রুত বাস্তবায়ন করবেন, এমনটি আশা করছেন রাজশাহীবাসী।
ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, আমচত্বর, রাজশাহী। নির্বাচনে জয় পরাজয় নিয়েই এখন দেশ জুড়ে চলছে আলোচনা। হার জিতের চুলচেরা বিশ্লেষণ চলছে চায়ের আড্ডায়। বড় কোনো বিশৃঙ্খলা না ঘটায় স্বস্তিতে সাধারণ মানুষ। তরিক ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একদিন পরও সবার মুখে মুখে ভোটের আলাপ। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় দীর্ঘদিনের চাপা আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে জনমনে। 2001 সালের পরে সহিংসতা ছাড়া নির্বাচন দেখি নাই। এরকম নির্বাচন আমি আমার ইতিপূর্বে দেখি নাই যে এত সহিংসতা ছাড়া এরকম সুন্দরভাবে এরকম একটা নির্বাচন উপহার দেবে, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে থাকবে নিরাপত্তা, আমরা নির্বিঘ্নে রাস্তায় হাঁটবো। রিকশা চালক বেলাল বোঝেন না রাজনৈতিক মার প্যাচ, তবে নির্বাচনের কারণে ফাঁকা ঢাকা যেন তার দুশ্চিন্তার কারণ। এখন যাই আসবো তারই খিদে হয়ে যাবো ভাই, বোঝেন না, গরিব পেট ভরালে চিন্তা থাকবো, অন্যরকম গরিব লোকের কথা কজন ভাববো কোন গরিব লোকের চোখ নজর দিলে মনে করো এটা আমাদের গরিব মানুষ চাওয়া পাওয়া, এটাই ভালো লাগবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশকে নিয়ে দুচোখ ভরা স্বপ্ন নতুন প্রজন্মের। ফুলের সাজে নিজেকে সাজানো কাশফিয়াদের প্রত্যাশা আগামীর বাংলাদেশে নিশ্চিত হবে সবার সমান অধিকার। আমাদের নাগরিক হিসাবে দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা তো আমরা পালন করব। সরকারেও তো আমাদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য কিছু আছে পালন করা, সেগুলো অবশ্যই সঠিকভাবে পরিচালনা করা। মেয়েদের এখন যে পরিমাণ রেপ কেস হচ্ছে বা জায়গায় জায়গায় অনেক ঝামেলা হচ্ছে, তো চাচ্ছি যে এগুলো সব বন্ধ হোক। চাল, ডাল, তেল, লবণ, ডিম 80 টাকা হালি ডিম হয়ে গেছে, গরিব মানুষকে খেতে পারে এগুলো? কবি বলেছিলেন আমার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে, অথচ 1971 সালে বুকে তাজা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুখ কতটুকু বা পেয়েছে বাংলা মায়ের সন্তানেরা, যেখানে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে ঝরে গেছে কত শত প্রাণ, ঘটেছে গুম, খুন ও ব্যাংক লুটের ঘটনা। তাই তো বারবার হোঁচট খাওয়া স্বপ্নবাজ বাঙালির প্রত্যাশা আর কেউ কেড়ে নিবে না কথা বলার স্বাধীনতা, গড়ে তুলবে সাম্য, মানবতা ও অর্থনৈতিক স্বনির্ভর সোনার বাংলাদেশ। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে নির্বাচনী ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, এই বিজয় বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি জন আস্থার প্রতিফলন। এদিকে বিএনপির বিপুল জয় অভিনন্দন জানিয়েছে পাকিস্তানও। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পোস্ট ওই শুভেচ্ছা জানানো হয়। বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সহকর্মী মুশফিকুর রহমান। কুমিল্লা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলছেন তিনি। যুক্ত হব তার সাথে। 4 আসন দেবিদ্বারের আলোচিত এনসিপির প্রার্থী 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তার আসনে কিন্তু নির্বাচিত হয়েছেন। তিনি আছেন আমাদের সাথে, একটু তার সাথে কথা বলতে চাই। হাসনাত, রাজপথ থেকে সংসদের পথে আপনি আপনার আসনে আপনার যে এলাকার মানুষ তাদের ভালোবাসা যে আপনার প্রতি অনেক বেশি, সেটা আমরা দেখেছি। দেবিদ্বারের মানুষের জন্য বা দেশের জন্য কি করবে? ইনসাফ প্রতিষ্ঠা করব এবং আমার শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এই নির্বাচন তো ছিল হাসনাত আব্দুল্লাহ ভার্সেস বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটেরা ব্যবসায়ী প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস ডট 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 ডট। তো আমি হাসনাত আব্দুল্লাহ, আমার সাথে জনতা ছিল, দিন শেষে জনতার আস্থাই হচ্ছে এখানে বিজয়ী হয়েছে। ধন্যবাদ। যেমনটা হাসনাত আব্দুল্লাহ বলছিলেন, তার নির্বাচন কি যেভাবে তিনি জয়লাভ করলেন এবং তার যারা ভোটার আছেন এবং সারা দেশের যারা সমর্থক আছেন তাদের জন্য যেভাবে কাজ করবেন, তার যে কর্মপরিকল্পনা, সেটা কিন্তু তিনি জানালেন। এই ছিল এখনকার মতো আমার কাছে কুমিল্লা থেকে সবশেষ।
বিএনপির বিজয়ী প্রার্থী রাজপুত্র সাচিং প্রো জেডির সমর্থকদের উৎসব উদ্দীপনায় মুখরিত বান্দরবান। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন স্থানীয় প্রতিনিধি মিনারুল হক। সালাম স্টিল বান্দরবানের ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গতকাল ছিল বান্দরবান উৎসব মুখর, আর আজ ফলাফল ঘোষণার পর যে বিজয়ী প্রার্থী বিএনপির সাচিং প্রো জেডি, ওনার নেতা কর্মী সমর্থকদের আনন্দ উদ্দীপনায় এখন উৎসব মুখর বান্দরবান। তবে এখনো পর্যন্ত যে নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বান্দরবান শহরে এবং আশেপাশে এলাকায় এখনো সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এটি ছিল বান্দরবানের ভোটের সর্বশেষ তথ্য। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক চলছে। কমিটির বৈঠকে নির্বাচন নিয়ে পর্যালোচনা, পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় বিষয় আলোচনা হচ্ছে। শিগগিরই 11 দলীয় জোটের সাথে বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। এই বৈঠকেই আমরা বিস্তারিত পর্যালোচনা করব এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আমাদের সংগঠনের অধস্তন সংগঠন এবং দায়িত্বশীলদের উদ্দেশ্যে এই বৈঠক থেকে দেওয়া হবে। এর পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমরা প্রয়োজনীয় আমাদের বক্তব্যগুলো, আমাদের পর্যালোচনা এবং পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরা হবে। এবারে অর্থ সংবাদ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে অনেকটাই ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। ক্রেতাশূন্য বাজারে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। সরবরাহের ঘাটতির অজুহাতে শাকসবজি ও মাছ মাংসের দর বাড়িয়ে দিয়েছেন। তবে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে 4 দিনের ছুটিতে রাজধানীর বাজারে ক্রেতার দেখা নেই। তরিতরকারির সরবরাহও কম। কাঁচামালের সরবরাহ সীমিত থাকার অজুহাতে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। অভিযোগ ক্রেতাদের, যে পরিমাণ মাল আছে সেই পরিমাণ তারা বেচাকিনি করবে, কিন্তু তারা তো দাম বাড়াই নিছে। কারণ আজকে পয়সা রয়েছে, মাছ কাস্টমারও নাই, মাছও কম। নিম্ন শ্রেণীর লোক থেকে উচ্চবিত্তরা খাবার দাবার খেয়ে পরে যেন বাঁচতে পারে সুন্দর মতো। জিনিসপত্রের দাম একটু তুলনামূলকভাবে কমলে আমাদের জন্য বেটার হয়। ব্রয়লার ও সোনালী মুরগির দামও কেজি প্রতি 40 টাকা বেড়েছে। 300 টাকা কেজি হিসাবে লালটা নিচ্ছি। মালের রেট বেশি, আমরা কিনে আনা বেশি বেচতে আছে বেশি। এদিকে নবনির্বাচিত সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। দ্রব্যমূল্যের দাম সব কমে দেখ, এইটাই আমরা চাই। সব জিনিসের দাম কমুক, আমরা খাইয়া পাচ্ছি। সব বাজার তদারকি করতে হবে, নিরাপত্তা দিতে হবে সার্বিকভাবে। আর দেশের উন্নয়নের কথা আগে জনগণের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করতে হবে। এছাড়া চিনি, মসুর ডাল, মশলা ও তেলের দাম আগের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামী মাসে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সাথে ওয়াশিংটনের সমঝোতা চুক্তি না হলে ভয়ঙ্কর কিছু ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি কথা বলেন। তবে দুদেশের মধ্যে সমঝোতায় আশাবাদী তিনি। তা না হলে আবারও হামলা শুরু হবে বলেও সতর্কতা বার্তা দেন ট্রাম্প। 2016 সালে প্রথম মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তেহরানের সাথে পরমাণু প্রকল্প নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। দ্বিতীয় মেয়াদে যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই সময় মার্কিন সেনারা তেহরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এক গুরুত্বপূর্ণ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে 6 রিপাবলিকান সদস্য। কানাডার উপর আরোপিত শুল্ক বাতিলে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন তারা। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের কেন্দ্রীয় নীতি হিসেবে বিবেচিত শুল্ক আরোপ ব্যবস্থার বিরুদ্ধে এমন অবস্থান রিপাবলিকান দলের অভ্যন্তরে বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। লিখেছেন, কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেয় তবে নির্বাচনের সময় তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, এমনকি প্রাইমারি চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। এবারে খেলার খবর।
নারী ফুটবল লিগের শেষ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টার্স। চ্যাম্পিয়ন হতে রাজশাহীর দরকার ১ পয়েন্ট এমন সমীকরণের ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে রাজশাহীকে লিড এনে দেন আলপি আক্তার। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার। এরপর ৮৮ মিনিটে রাজশাহী ৩-০ গোলের জয় নিশ্চিত করেন জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা। এবারই প্রথম নারী লিগে দল গড়ে চ্যাম্পিয়ন হল রাজশাহী। ১০ ম্যাচ ৩০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতিহাসের সেরা নির্বাচনী সাফল্যে বিরোধী দলে জামাত। সারা দেশে ভোট পড়েছে প্রায় ৬০%। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। দলগুলোর সহাবস্থান দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ। ভূমিধস বিজয় শুকরিয়া জানিয়ে সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত। তারেক রহমানের নির্দেশে বন্ধ বিজয় উদযাপন। জনগণের প্রত্যাশার প্রতিফলন বলছে নজরুল ইসলাম খান। বিজয়ের মুকুট পরে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান জামাত আমির ও এনসিপির আহ্বায়ক। হারের তিক্ত স্বাদ পেলেন পরওয়ার, মামুনুল, সার্জিস সহ আলোচিত প্রার্থীরা। ভুল প্রার্থী মনোনয়ন ও ভোটার টানতে ব্যর্থতায় সিলেটে জামাতের ভরাডুবি। মূল্যায়ন বিশ্লেষকদের। বিভাগের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বিএনপির বিজয়ীরা। এবং বিএনপির বিজয় তারেক রহমানের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতারা। এটিএন বাংলার পরবর্তী নির্বাচনী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।